কংগ্রেস দলের ইতিহাস আছে। কংগ্রেস পুরো হিন্দু বিরোধী। সংবিধানের কোথাও লেখা নেই যে একজন হিন্দু হয়ে মন্ত্রিত্ব থাকা অবস্থায় হিন্দুদের কথা বলা যাবে না। একজন হিন্দু হয়ে যদি হিন্দুদের রক্ষা করতে না পারি, এসব মন্ত্রী কেয়ার করি না। দরকার হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। সংবিধানের কোথাও যদি লেখা থাকে যে হিন্দু হয়ে হিন্দুর কথা বলা যাবে না মন্ত্রিত্ব থেকে, তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে পদত্যাগ করতে রাজি। সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক একটি বক্তব্যকে ঘিরে কংগ্রেসের ছাত্র যুবদের কালো পতাকা দেখানো কর্মসূচিতে মুখোমুখি হয়ে ছাত্র যুবদের সাথে বিতর্কে জড়িয়ে এমনটাই বললেন মন্ত্রী সুধাংশু দাস। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সুধাংশু দাসের সামাজিক মাধ্যমের বক্তব্যকে ঘিরে নতুন করে যেন এখন তোলপাড় রাজ্য রাজনীতি। সামাজিক মাধ্যমে মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের বিরোধিতা করে প্রতিনিয়ত এখন সোচ্চার হচ্ছেন রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট, সাম্প্রদায়িক হিংসা তৈরি করার ক্ষেত্রে মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য যথেষ্ট বলে অভিমত বিরোধীদের। তাই উস্কানিমূলক বক্তব্যের বিরোধিতা করে এবার মন্ত্রী সুধাংশু দাসকে সরাসরি কালো পতাকা দেখালো কংগ্রেস দলের ছাত্র যুব সংগঠনের কর্মীরা। বুধবার আগরতলায় মন্ত্রীর সরকারি আবাসনের সামনে মন্ত্রীকে কালো পতাকা দেখালেন তারা। বিধানসভা অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় মন্ত্রীর বাসভবনে যখন যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের কর্মীরা মন্ত্রীকে কালো পতাকা দেখাচ্ছেন, তখন মন্ত্রী শ্রী দাস গাড়ি থেকে নেমে সরাসরি কংগ্রেসের ছাত্র যুবদের কাছে এসে সাম্প্রতিক ইস্যুতে ছাত্র যুবদের সামনে বিতর্কে জড়িয়ে পড়েন। প্রশ্ন পাল্টা প্রশ্নে যেন উত্তপ্ত হয়ে ওঠে মন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণ। টানা প্রায় বেশ কিছু সময় চলে রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে তরজার লড়াই। একে অপরের বিরুদ্ধে আনেন পাল্টা অভিযোগ। তবে ছাত্র যুব নেতারাও এদিন কার্যত বিভিন্ন প্রশ্নে মন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। দুই পক্ষের তরজার লড়াইয়ের মধ্যে মন্ত্রী এদিন হিন্দুত্বের প্রশ্নে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেস দলকে। মন্ত্রী শ্রী দাসের অভিযোগ, কংগ্রেস দল হিন্দু বিরোধী। মন্ত্রীর মতে একজন হিন্দু হয়ে হিন্দুদের রক্ষা করার কথা বলাটা সংবিধান বিরোধী নয়। সংবিধানের কোথাও লেখা নেই যে একজন হিন্দু হয়ে মন্ত্রিত্ব থাকা অবস্থায় হিন্দুদের কথা বলা যাবে না। একজন হিন্দু হয়ে যদি হিন্দুদের রক্ষা করতে না পারি, এসব মন্ত্রী কেয়ার করি না। দরকার হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। সংবিধানে যদি লেখা থাকে হিন্দু হয়ে মন্ত্রিত্ব থাকা অবস্থায় হিন্দুদের কথা বলা যাবে না, তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে পদত্যাগ করতে রাজি। ছাত্র যুবদের আন্দোলনের সম্মুখীন হয়ে ধরনের বক্তব্যকে ঘিরে নতুন করে যেন এখন বিতর্কে জড়িয়ে পড়লেন মন্ত্রী সুধাংশু দাস। জিনিস দেবে না ত্রিপুরাতে কখনো। বাংলাদেশে কি হয়েছে ওটার জন্য আমাদের ভারতে দাঙ্গা সৃষ্টি হয়েছে। আপনাদের উদ্দেশ্য ছিল আমাকে কালো পতাকা দেখানো, আপনারা দেখিয়েছেন। আপনাদের উদ্দেশ্য ছিল মিডিয়াতে হাইলাইট হওয়া। আমরা জানি না স্যার ওরা কথা থেকে আমরা একটা কথা এখন আমার কথা স্যার আমি একটা কথা এখন আমার কথা একটা কথা শুনুন ভাই, আপনাদের তো শুনেছি আপনার বিষয় নিয়ে। আপনারা যদি মনে করুন যে আমার সাথে পলিটিক্যালি ডিবেট করতে চান এগুলি নিয়ে, কবে কখন বসবে পলিটিক্যালের কথা আই এম রেডি পলিটিক্যালের কথাই বলিনি স্যার। ওকে নাম্বার 1 না, আপনি হিন্দু হলে হিন্দু করতে পারেন না। না আমি হিন্দু বিরোধিতা করছি না, হিন্দু করতে পারেন হিন্দু বিরোধিতা করছি 100%। কিন্তু আপনি বড় হিন্দু নন, কিন্তু আপনি বড় তাহলে সালমান খুরশিদের এটা প্রতিবাদ না স্যার বাইরে যাবেন না, ত্রিপুরাতে বলুন। আপনার ফিরোজ গান্ধীর নাতি আপনি এভাবে বলবেন না। আপনি ফেসবুকে আপনি বলে আমি আমার ধর্ম পালন করব না, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? আমি আপনি ঝগড়া লাগাচ্ছেন বলে এই করব না। আপনি ঝগড়া লাগাচ্ছেন। আমি বলছি কোথায় লেখা আছে হিন্দু বলে আমি আমার বিচার স্যার আমি আপনাদেরকে বলে দেই, আমি আপনাকে একজন হিন্দু হয়ে যদি হিন্দু রক্ষা করতে না পারি, এসব মন্ত্রী আমি করি না, ছেড়ে দেব না। এটা যদি রক্ষার কথাই না, যদি সংবিধান লেখা থাকে যে হিন্দু হয়ে হিন্দুর কথা বলা যাবে না, মন্ত্রী হিসাবে ছেড়ে দিয়ে বলবো। আপনি আগুন লাগাচ্ছেন স্যার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।